অসম আমার রাজ্য, ভারতবর্ষ আমার দেশ। এ আমার কারণে এক অহংকার, এক গৌরব। আমি এলই আনন্দিত, খুশি হই না নয়। যে নহওক সভাপতি সাহেবে মোক আদেশ কৰিছে আপোনালোকৰ সন্মুখত দিনী কথা উপস্থাপন কৰাৰ কাৰণে। মোৰ তেনেকুৱা হেলিম কণ্ঠ মোৰ নাই যে মই আপোনালোকক খুশি কৰিব পাৰিম। মহান আল্লাহ যদি ক্ষমতা, শক্তি, সমৰ্থ দান কৰে তেনেহ'লে ক'ব পাৰিম। আপোনালোকে দোৱা কৰক, অলপ সময়ত অলপ কথা কৈ আমার উদ্দেশ্য প্রণোদিত কথা উপস্থাপন করার কারণে আল্লাহ যেন তৌফিক দান করে, কওক আমিন। ভাইসকল, মই লম্বা কথা নকওঁ, সময়ৰ কথা। ইফালে নৱেম্বৰৰ 5 তাৰিখৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। এৰাতি মাত্ৰ ৰেষ্ট লৈছোঁ। বাকী আজি আৰু আপোনালোকৰ সন্মুখত আহিছোঁ। যোৱা ৰাতি 4টাত ঘৰ পাইছোঁ আহি। 270 কিলোমিটাৰ আহিছোঁ। পুৱা 9টাত গাড়ী ষ্টাৰ্ট দিছোঁ। আহি পেলাই আধা ঘণ্টামানহে ৰেষ্ট ল'ব পাৰিছোঁ। আকৌ ৰাতিয়ে গুচি যাব লাগিব, কাৰণ এইটো আছিল মোৰ অপৰিকল্পিত প্ৰগ্ৰাম। অপৰিকল্পিত প্ৰগ্ৰাম, যাৰ বাবে মই ইমান দৌৰিব লগা হৈছে। এতিয়া বেছি সময় মই নকওঁ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই গোটেই বিশ্বখন সৃষ্টি কৰিছে, হয়নে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইমান ধুনীয়াকৈ, ইমান সুন্দৰকৈ এই পৃথিৱীখন সৃষ্টি কৰিছে। মোৰ বন্ধুসকল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই গোটেই বিশ্বখন সৃষ্টি কৰিছে। য'ত পাহাড় লাগিবে, য'ত পৰ্বত লাগিব, য'ত সাগৰ লাগিব, মহাসাগৰ লাগিব, ক'ত টাউন লাগিব, চহৰ লাগিব, মানুহ ক'ত বসবাস কৰিব পাৰিব, আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে পৰিকল্পিত নিৰ্ভুলভাৱে গোটেই বিশ্বখন সৃষ্টি কৰি হাজি উলিয়াইছে। কওক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল গোটেই পৃথিৱীৰ বুদ্ধিজীৱীসকলক, বৈজ্ঞানিকসকলক, দাৰ্শনিকসকলক, সাইণ্টিষ্টসকলক চ্যালেঞ্জ কৰি পবিত্ৰ কোৰাণত ঘোষণা কৰিছে, ফাৰজিউল বাছাৰ হাল তাৰা মিন ফুতুৰ সুম্মা ৰজিউল বাছাৰ কাৰতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। জোরকে কওক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, মই আয়াতৰ ব্যাখ্যা কৰাৰ আগত মই বৰ আশা কৰি আপোনালোকৰ ইয়াতে আহিছিলোঁ। ভাবিছিলোঁ বিৰাট ডাঙৰ প্ৰগ্ৰাম হ'ব। আমাৰ ডবকাৰ মানুহে, বেলগৰীৰ মানুহে হিলদল ভাঙি জলসা তুলাই আহিব। হাজাৰ হাজাৰ মানুহ হ'ব, তেওঁলোকৰ লগত মুলাকাত হ'ব। মই সকলো কষ্ট ত্যাগ কৰি আপোনালোকৰ মাজত উপস্থিত হৈছিলোঁ। কিন্তু আজি যি পৰিৱেশ, এনেকুৱা জানিলে মই কেতিয়াও উপস্থিত নহ'লোহেঁতেন। কি হৈছে আপোনালোকৰ? আপোনালোকে শুনিছে অসমীয়া ভাষাত বক্তব্য হ'ব। বেয়া পাইছে মনে হয়? বেয়া পাইছে নেকি? অসমীয়াত আৰু কি হোৱা শুনিবলৈ যাম, বাদ দে। মোৰ বন্ধুসকল, পৃথিৱীৰ ভিতৰত ষ্টাণ্ডাৰ্ড যদি কোনো ভাষা আছে, সন্মানজনক কোনো ভাষা যদি আছে, অসমীয়া ভাষা, অসমীয়া ভাষা, অসমীয়া ভাষা। এই ভাষাৰ কাৰণে আমি মৰিবও পাৰোঁ, জীৱন দিবও পাৰোঁ। কওক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ চ্যালেঞ্জ করেছে,
কোনো বৈজ্ঞানিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, কম্পিউটার আবিষ্কারক চ্যালেঞ্জ করিব পৰা নাই। মই আন এটা কম্পিউটার বেলেগে আৰু বেলেগ আবিষ্কাৰ কৰিব নোৱাৰিব, চ্যালেঞ্জ কৰিব পৰা নাই। মটৰ চাইকেল যিজনে বনাইছে মটৰ চাইকেল মেনে চ্যালেঞ্জ কৰিব পৰা নাই। মোৰ বন্ধুসকল, ৰেডিঅ' যিজনে বনাইছিল বনাই চ্যালেঞ্জ কৰিব পৰা নাই। টিভি যিজনে বনাইছিল বনাই চ্যালেঞ্জ কৰিব পৰা নাই। মাইক্রোফোন যিজনে বনাইছিল তেও বনাই ফেলাই চ্যালেঞ্জ কৰিব পৰা নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল গোটেই বিশ্বখন সৃষ্টি কৰি ফেলাই আমার মাজত দুনিয়ার সকলো বুদ্ধিজীবীর মাজত চ্যালেঞ্জ ছুটাই দি কৈ দিছে, চোৱা তোমালোকে চোৱা, ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর, তোমালোকে চোৱা মই যে সৃষ্টি কৰিছো, যত আসমানত মই তৰা লগাইছো, চন্দ্র লগাইছো, সূর্য লগাইছো, মোর সৃষ্টির ফালে তোমালোকে এবার লক্ষ্য কৰি চোৱা। ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর, সুম্মার জিল বাসার, বারে বারে বারবার তোমালোকে লক্ষ্য করে চোৱা। ফারজিউল বাসারা সুম্মা ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। সাউতে সাউতে তোমালোকৰ দৃষ্টি ক্লান্ত হয়ে যাব, পেরেশান হয়ে যাব, দুর্বল হয়ে যাব, চকু অন্ধ হয়ে যাব। মোর সৃষ্টির মাজত সামান্যতম ত্রুটি ভুল তোমালোকে ধরি দিব নোৱাৰিবা। কক সুবহানাল্লাহ। কোনোবাই পাৰিছে নেকি? পানীৰ তলত গৈছে বৈজ্ঞানিকসকলে, গৈছে না নাই? চন্দ্ৰত গৈছে, মংগল গ্ৰহত গৈছে। এবারের শৃঙ্গ ইমান ডাঙর ওখ, ৮,০০০ ফুটতকৈ ওখ এবারের শৃঙ্গ। তাত মানুহ বছৰত ২০-৫০ জনকৈ গৈ আছে। সকলোৱে তাজ্জব বিশেষকৈ যেতিয়া সৰ্বপ্ৰথম চন্দ্ৰত মানুহ পদাৰ্পণ কৰিছিল, চন্দ্ৰত যেতিয়া তেওঁলোকে গৈছিল, নীল আৰ্মষ্ট্ৰং, এড্ৰিন অলড্ৰিন, মাইকেল কলিন্স, তিনজনে যেতিয়া চন্দ্ৰত গৈছিল, তাৰ পৰা গোটেই বিশ্বৰ তাফসিৰখন চাইছিল, তফসিৰখন চাইছিল, ফটোখন চাইছিল, পিকচাৰখন চাইছিল। তেওঁলোকে আৱেগিক হৈ গৈছিল, গোটেই বিশ্ব আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিনে কেনেকৈ সৃষ্টি কৰিছে। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, মুৰব্বীসকল, আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত আল জালালে গোটেই বিশ্বখন সৃষ্টি কৰিছে। এই সৃষ্টিকুলৰ মাজত আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দুটা ভাগ করে দিছে, সকলো দুটা ভাগ করে দিছে। এটা ভাগ হল গোটেই বিশ্বর সকলো সৃষ্টিজীব, আনটো হল আমি মানব। জোর জোরে কক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এতিয়া মানুহক কৈ আছে, হে মানুহ, মই যে গোটেই বিশ্বত ১৮,০০০ মখলুকাত সৃষ্টি কৰিছো, এই সৃষ্টির মাজত তোমালোকে কেনেকুৱা, তোমালোকৰ কি অৱস্থা, তোমালোকক যে মই সৃষ্টি কৰিছো। আল্লাহ আমার সম্মান, আমার ইজ্জতৰ কথা পবিত্র কোরআনত দাঙি ধৰিছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। जोर के कहो एक बार सुबहानल्लाह। वलकद करमना बनी आदम, हे आदम जाति, मैं अल्लाह तुम्हालोকক যিমানবোৰ সৃষ্টিকুলৰ মাজত সৃষ্টি কৰিছো, সকলোতকৈ তোমালোকক মই অতিব সন্মানিত কৰি সুন্দৰ কৰি মই সৃষ্টি কৰিছো। কিমান সুন্দৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত আল জালালে আমাক সৃষ্টি কৰিছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমার এই গোটেই দেহাটো ইমান ধুনীয়াকৈ সৃষ্টি কৰিছে আৰু ইমান ডাঙৰ ডাঙৰ দামী দামী পাঁচ পাতি লগাই দিছে। একোটা একোটা পাঁচ পাতিৰ দাম কিমান জানেনে? গৰুৰ দুটা চকু আছে, কিন্তু সেই চকুৰ দ্বাৰাই গৰুৱে কিন্তু আমাৰ দৰে বিচাৰ কৰিব নোৱাৰে। পাৰে নেকি? গৰুৰ দুটা নাক আছে, গৰুৰ দুটা কাণ আছে, গরুর পাও আছে, গরুর লেজ আছে, গরুও বুঝি পায়। কিন্তু আমাক মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ইমান বুঝর ক্ষমতা দান করে দিছে
যিখন বুজৰ দ্বাৰাই আমি আকাশত উৰিব পৰা হৈছোঁ, পানীৰ তলত যাব পৰা হৈছোঁ, আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে এনেই আমাক সুন্দৰ বুলি ঘোষণা কৰা নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম তোমালোকক মই সন্মানিত কৰি সৃষ্টি কৰিছো। ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহার, আৰু স্থল আৰু জমিনত যিমানবোৰ বস্তু আছে মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল তোমালোকৰ কাৰণে সকলো দান কৰি দিছো। কওক সুবহানাল্লাহ, নাৰায়ে তাকবীৰ। অলপ জিকিৰ কৰক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোৰ বন্ধুসকল, অলপ ধ্যান দি, অলপ মনোযোগেৰে, অলপ মনটো নৰম কৰি পেলাই আমি আল্লাহৰ কথা শুনিম। আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল পবিত্ৰ কোরআনত কৈ আছে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহার, স্থল আৰু জলত যিমানবোৰ বস্তু আছে মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল তোমালোকৰ গোলাম বনাই দিছো। কওক সুবহানাল্লাহ। হাতী আমালোকৰ গোলাম, পানী আমাৰ গোলাম, চন্দ্ৰ সূৰ্য আমাৰ গোলাম, মোৰ বন্ধুসকল বতাহ আমাৰ গোলাম, হয়নে নহয়? সূৰ্যই আমাক খটাব নোৱাৰে, চন্দ্ৰই আমাক খটাব নোৱাৰে, বতাহে আমাক খটাব নোৱাৰে, কিন্তু আমি তেওঁলোকক গোলামৰ দৰে খটাই আছো। সূৰ্যৰ দৰে আমি ধান গৰম কৰি আছো, কাপোৰ কানি শুকাই আছো, হয়নে নহয়? জুইৰ দ্বাৰাই আমি কাম কৰি আছো, পানীৰ দ্বাৰাই আমি কাম কৰি আছো, বতাহৰ দ্বাৰাই আমি কাম কৰি আছো। মোৰ বন্ধুসকল বতাহ আমি ইমান কামত লগাই আছো, টিউবৰ মাজত, চাইকেলৰ টিউবৰ মাজত, মটৰ চাইকেলৰ টিউবৰ মাজত, গাড়ীৰ টিউবৰ মাজত হাজাৰ হাজাৰ কাম আমি কৰি আছো। তাৰ উপৰিও চাব কিছুমানে আকৌ গোল এটা বস্তুৰ ভিতৰত ভৰাই পেলাই, ফুটবলৰ ভিতৰত ভৰাই পেলাই পুৱাৰ পৰা গধূলিলৈকে ছটাই থাকে। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল ইয়াতে মই লম্বা নকৰো, আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহার, স্থল আৰু জমিনত, স্থল আৰু পানীত যিমানবোৰ বস্তু মই সৃষ্টি কৰিছো, সকলো বস্তু মই আল্লাহ তোমাৰ কাৰণে সৃষ্টি কৰিছো। কক সুবহানাল্লাহ। এইখিনি কৈ মহান আল্লাহ শেষ কৰি দিয়া নাই, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কুকুৰৰ নিচিনা তোমালোকক মই বেয়া বস্তু নখোৱাও, গাহৰিৰ দৰে তোমালোকক বেয়া বস্তু নখোৱাও। মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল হাতীৰ নিচিনা তোমালোকক কলগছ মই নখোৱাও। মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিৱীত উন্নত মানৰ কোম্পানীসকলে যেনেকুৱাকৈ তেওঁলোকে তোমালোকৰ কাৰণে খাদ্যবিলাক পেকেট কৰি তোমালোকৰ মাজত পৌঁছাই দিয়ে, মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল তেনেকুৱাকৈ পেকেট কৰি তোমালোকৰ মাজত মই পঠিয়াই দিছো। জোৰকৈ কওক সুবহানাল্লাহ। খাদ্যবিলাক পেকেটত হয় না নহয়? আম পেকেটত আছে, জাম পেকেটত আছে, হয় না নহয়? কল পেকেটত আছে, কঁঠাল পেকেটত আছে। এতিয়া ধৰকচোন, কঁঠাল এটা কোনোবাই গছৰ পৰা পাৰিলে, পাকিলে, পকাৰ পিছত তেওঁ ভাবিলে বেচেৰা কিনি লৈ যাব, কিমান কষ্ট হ'ব, মই ঘৰৰ পৰা ভাঙি পেলাই লৈ যাওঁ।
ডাঙর একটা পাতিলত কঁঠাল ভাঙি ফেলাই বজাৰত যদি লৈ যাই বহি থাকে আপোনালোকে ল'ব নেকি কওকচোন? বাখা বুজি আছে না নাই? আপোনালোকে ল'ব? জোরে বলেন, ল'ব নেকি আপোনালোকে? নলয়, নলয়, কোনে নলয়? মানুহে নলয়, কিন্তু তাত এক প্রকার প্রাণী, হাজার হাজার প্রাণী আহি যাব, যে প্রাণীটোর নাম হল গুয়া মাছি। হয় না নয়? আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমার কারণে ইমান দুনিয়ায় ইন্তজাম করেছে। তেনেহলে কিয় ইমান ইন্তজাম, ইমান আদব, ইমান মহব্বত আমার কারণে কিয়? মোর বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত কইছে, আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এনেই এনেই তোমালোকক মই সৃষ্টি কৰা নাই, মোৰ সৃষ্টিৰ পিছত তোমালোকক সৃষ্টি কৰাৰ পিছত মোৰ ডাঙৰ এটা উদ্দেশ্য হৈ আছে। কি উদ্দেশ্য? আল্লাহ পাকৰ আপোনাৰ ল'ৰাক আপুনি ডাঙৰ দীঘল কৰি আছে, জন্মৰ পৰা আপুনি কলিজাৰ মহব্বত দি ভাল পাই মানুহ কৰি আছে। তেওঁৰ যি লাগিব, গোটেই দিনটো আপুনি ৰিক্সা চলাইছে, ই ৰিক্সা চলাইছে, বেলেগৰ ঘৰত কাম কৰিছে, মূৰৰ ঘাম জমিনত পেলাই পেলাই নিজৰ শৰীৰৰ তেজ পানী কৰি পেলাই ইনকাম কৰি দিনত 500 টকা আপুনি আপোনাৰ ল'ৰাক সকলো বস্তু সৰবৰাহ কৰি আছে। আপোনাৰ ভৰিত আপোনাৰ জোতা নাই, কিন্তু আপোনাৰ ল'ৰাৰ ভৰিত ধুনীয়া নতুন জোতা। আপোনাৰ গাত চলা নাই, কিন্তু আপোনাৰ ল'ৰাৰ গাত চলা। আপনার সোয়েটার নাই, আপনার লড়ার সোয়েটার। আপনার কম্বল নাই, আপনার লড়ার কারণে দামি কম্বল। আপনার অসুখ হলে আপনি ধৈর্য ধরে গই আছে, কিন্তু আপনার লড়ার যদি অলপমান বেমার হয়েছে MBBS বিচারি আপনি ডবকা টাউনলৈকে গুচি গৈছে, মোর লড়াটোর যেন কোনো অসুবিধা নহয়। স্কুলের টিউশন ফিস সকলোবিলাক সরবরাহ আপনি করেছে। কেবলমাত্র হেয়াই নহয়, ভাল ভাল খাদ্য, মাছ আনিছে, মাছর মুড়াটো আপনি তাক খুয়াইছে, মাছর মেন জিনিস বস্তুটো তাক আপনি খুয়াইছে, মাংস আনিছে কলিজাখিনি আপনি তাক খুয়াইছে। তার পিছতো স্কুলের ফি সকলো দিয়ার পিছতো এও যেতে স্কুল লৈ যাব, যোৱাৰ সময়ত আপনি 20 টাকা ঘুষ দি দিছে। হয় না নহয়? 20 টাকা ঘুষ নেদে, 20 টাকা 30 টাকা 50 টাকা পুয়াই ঘুষ দিব লাগে। বাবা স্কুলত যায় 100 টাকা ঘুষ দিব লাগে। ইমান দরদ, ইমান আপনি তার পিছত কিয় লাগি আছে? এটাই মাত্র কারণ, আপনার লড়াজন মানুহর নিচিনা মানুহ হব লাগে। আপনি রিক্সাওয়ালা হলে কি হব, আপনি ঠেলাওয়ালা হলে কি হব, আপনি মজদুরি হলে কি হব? আপনার লড়াজন ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, প্রফেসর হব, ভাল মানুহ হব। সেইটোই আপনার কারণে শান্তি। জোরকে কক, ঠিক হয় নে নহয়? মোর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, হে মানৱ সম্প্ৰদায়, মই তোমালোকক ইমান আদৰ কৰি আছো, তোমালোকে বুজি নোপোৱা নে? তোমালোকক এনেই এনেই মই সৃষ্টি কৰা নাই। মই তোমালোকৰ সৃষ্টিৰ পাছত মোৰ ডাঙৰ এটা উদ্দেশ্য ৰৈ আছে। সেই উদ্দেশ্যটো হ'ল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আৰু ইনসানক মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মোর দাসত্ব করার কারণে, গোলামি করার কারণে, মোর ইবাদত করার কারণে মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সৃষ্টি করেছি। কক সুবহানাল্লাহ। কিন্তু মোর বন্ধুসকল, আমি এইখন পৃথিবীতে আহি পেলাই আমার রব যিজনে আমাক সৃষ্টি করেছে, আমার হাত দিলে, ভরি দিলে, চকু দিলে, যিজনে আমাক বিবেক বুদ্ধি দিলে, আমি সেইজন মাবুদক কিন্তু পাহরি ফেলাই দুনিয়ার মাহওয়ালৰ মাজত আমি লগ হৈ গৈছো। কক হসানে মিছা? আমি দেওয়ানি হলো, মাতাব্বর হলো, প্রফেসর হলো, ডক্টর হলো, ইঞ্জিনিয়ার হলো, বক্তা হলো, আলিম হলো, মুহাদ্দিস হলো, আমার আল্লাহ রব্বুল আলামিনে কৈ আছে, বান্দা ইমান অহংকার কিয় তুমি দাম্ভিকতা কৰি আছা? তোমার পূর্বর কথা তুমি মনত করা, তুমি কিন্তু এখন আছিলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। জোর কই কক একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর।
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কইছে, মোর বান্দা বান্দি সকল, এটা সময়ত তোমার এনেকুৱা সময় অতিবাহিত হৈ গৈছে, তুমি কিন্তু তোমার নাম নিশানা এই পৃথিবীর কোনো মানুহে জনা নাছিল। মই মৌলানা আনোয়ার হুসেইন, মুফতি আব্দুল করিম সাহেব, জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর সকল, আজির পরে 150-200 বছর আগত আমার এই পৃথিবীর যিমান বৰ মানুহ আছো, 150 বছর আগত এজন মানুহও এই পৃথিবীর বুকত আমি নাছিলো। কক সঁচানে মিছা? প্রজন্মই যাই আছে আর আহি আছে, যাই আছে আর আহি আছে। আমি পৃথিবীত থাকার কারণে আহা নাই। আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। হয় না নহয়? পারিছে কোনো ভাই? মোর বন্ধু সকল, হেতু লাইনত মই নাযাও। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কৈ আছে, মই আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমালোকক বনাইছো। কেনেকে বনাইছো জানানে? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। মই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে তোমালোকক এক ফোঁটা পানির দ্বারাই মই সৃষ্টি করিছো। কক সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি আল্লাহ ইচ্ছা করলে আমাক সোণৰ দ্বাৰাই বনাব পাৰিলে হেতেন। আল্লাহ পাকে ইচ্ছা করিলে আমাক রূপার দ্বারাই বনাব পারিলে হেতেন। তাতকে দামি বস্তু হীরা মণি মুকুতার দ্বারাই আমার আল্লাহ আমালোকক সৃষ্টি করিব পারিল হেতেন। কক সঁচানে মিছা? আল্লাহ সেইটো করা নাই। দুর্বল বস্তু দিয়ে আমার আল্লাহ আমালোকক সৃষ্টি করেছে। আল্লাহ পাক বেলেগ এটা ঠাইত কৈছে, ইন্না খলাকনাল ইনসানা জয়ীফা। মই মানব জাতিক একেবারে দুর্বল করি মই সৃষ্টি করিছো। কক সুবহানাল্লাহ। দুর্বল করে আমার আল্লাহ আমাক সৃষ্টি কিয় করিলে? আল্লাহ 1000 বছর পৃথিবীত রাখিব পারিলে হেতেন। আল্লাহ পাকে মজবুত করি আমাক বনাব পারিলে হেতেন। কিন্তু আল্লাহ দুর্বল করি এই কারণেই বনাইছে, এইখন পৃথিবী একেবারে গান্ধা। কক সঁচানে মিছা? এটা উদাহরণ দিলে আপোনালোকে বুজিবলৈ পাব। এজন ল'ৰা তাৰ মাকক খুব ভাল পায়। এটা মুহূর্ত মাক বেলেগ ঠাইত থাকিলে তেওঁৰ পছন্দ নহয়। কিন্তু এদিনাখন হঠাৎ তেওঁৰ ভনীয়েকৰ ঘৰত গুচি গ'ল, মামাৰ ঘৰত গুচি গ'ল, দেউতাৰ ঘৰত গুচি গ'ল। ল'ৰাজন কৈ দিলে, আজি আবেলি তুমি গুচি আহিবা। কিন্তু নাহিলে, ৰাতিটো তাতে থাকিলে। তাৰ পিছদিনাও নাহিলে, তাৰ পিছদিনাও নাহিলে। ফোন কৰি থাকিল, মা কিয় নাহা? দুদিনমান যোৱাৰ পিছত চাব সেইজন ল'ৰা মাকৰ ওচৰত পাগলৰ দৰে গুচি যাব। কিয়নো মাকক ভাল পায়। মাক দূৰত থাকিলে একেবাৰে পছন্দ নহয়। মাক যেতিয়া ঘৰত আহিব তেতিয়াহে তেওঁৰ শান্তি লাগিব। কক সঁচানে মিছা? আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম এজন মাকে তার সন্তানক যিমান ভাল পায় তাতকে 100 গুণ বেশি আমাক ভাল পায়। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কৈ আছে, এইখন পৃথিবীর দাম মোর 1 পয়সা মোর ওচৰত দাম নাই। আল্লাহর নবী রহমতর নবীয়ে কৈছে, এই পৃথিবীর দাম যদি আল্লাহ পাকৰ ওচৰত এটা মাখির ডানার সমান যদি থাকিলে হেতেন, কাফির বেঈমানক এক ঢোক পানি আল্লাহ রব্বুল আলামিনে পান করিব নিদিলাক হেতেন। আল্লাহ পাকে কৈ আছে, এই গান্দা দুনিয়াত মই তোমাক বেশি দিন না রাখো। আমি তোমাক অতি সত্তর একেবারে উৎকৃষ্ট স্থান, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরকে কক সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতৰ আলোচনা যদি মই কৰিবলৈ যাওঁ বেলেগ এটা স্তর হৈ যাব, সাবজেক্ট হৈ যাব। জান্নাত এটা কথাত মই এটা বাক্যত মই শেষ কৰি দিম, কিয়নো মোৰ সন্মুখত বেলেগ চেপ্টাৰটো বেলেগ আছে। মই সেইফালে মই আলোচনা আগবঢ়াই লৈ যাম। জান্নাতটো মহান আল্লাহ ৰব্বুল ইজ্জাতুল জালাল
বান্ধার কারণে সৃষ্টি করে রাখি থই দিছে যিখন জান্নাতর ভিতৰত ইমান নাজ নিয়ামত ইমান নাজ নিয়ামত ইমান নাজ নিয়ামত জান্নাতর এটা ফল যদি আপুনি ছিঙি আনে এটা ফল এইখন পৃথিৱীৰ ফলতকৈ এইখন পৃথিৱীৰ যিটো ওজন তাৰ ওজনৰ 12 মন ওজন জান্নাতর সকলোতকৈ সৰু ফলটো হ'ব কওক সুবহানাল্লাহ জান্নাতর যিটো সৰু ফল বগরি ফল বগরি বুঝি পায় আমার নলবাড়িয়া বাখাত বগরি কথিত বাখাত বগরি আমার অসমীয়াত লিখিত বাখা হল বগরি এই বগরি ফলটো মোর বন্ধুসকল এই বগরি ফলটো পৃথিবীর 12 মন ওজন হব আপুনি ছিঙিব ছিঙাৰ পিছত ভাঙিব তফসিরকারক সকলে তাফসিরত লিখিছে ভাঙাৰ পিছত তাৰ ভিতৰৰ পৰা এটা হুৰ দীপলিপি এটা হুৰ বাহিৰ হৈ ওলাই আহিব লগে লগে তেওঁ চিটিকি উঠিব ভয় খাব কোনো একটা ফলৰ ভিতৰৰ পৰা যদি কিবা এটা বস্তু ওলাই আপনি ভয় খাবনে নাই জোরকে কক ভয় খাবনে নাই অবশ্যই ভয় খাব কেউ ভয় খাই যাব তেতিয়া হুৰ কব ভয় খোৱাৰ কাৰণ নাই পৃথিবীত তুমি যেতিয়া কলগেট কিনিছিলা লগত তোমার কারণে ব্রাশটো ফ্রি দিছিল না নাই তুমি নির্মা কিনিছিলা কিনার লগে লগে একটা বালতি নহলে একটা জগ ফ্রি করে দিছিল হয় না নহয় তুমি যেতিয়া বিস্কুট কিনি দিছিলা এটা বাটি তোমার কারণে ফ্রি করে দিয়ে দিছিল তুমি জান্নাতর এটা ফল ছিঙার কারণে আমার আল্লাহ খুশি হই ফেলাই মই হুর তোমার কারণে আমার আল্লাহ ফ্রি করে দিছে কক সুবহানাল্লাহ জোরকে কক সুবহানাল্লাহ মোর বন্ধু সকল মোর আই মাতৃ সকল যিবিলাকে মোর বক্তব্য শুনি আছে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এইখন পৃথিবীত ইমান নাজ নিয়ামত দি ফেলে আমাক লোকক সৃষ্টি করে দুনিয়াত পঠাইছে আৰু আমি দুনিয়ার মাজত আইছো আমি ইবাদত কৰি আছো ওয়াজ শুনি আছো বক্তব্য শুনি আছো নামাজ পড়িব লাগে রোজা রাখিব লাগে হজ কৰিব লাগে জাকাত দিব লাগে আমি পাপৰ গহ্বৰৰ মাজত পৰি গৈছো কক হসানে মিছা আল্লাহ যে উদ্দেশ্য লৈ আমাক দুনিয়ার মাজত পঠাই দিছে আমি সেই উদ্দেশ্য পালন কৰিব পৰা নাই আমি পাপী হয়ে গৈছ ইমান পাপ করিছ আল্লাহ নিজে আফসোস করি আছে কই আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহ ইমান দিয়ার পিছত মোর লগত কেনেকে তেওলোকে নাফরমানি করে জোরকে কক নাউজুবিল্লাহ আপোনালোকে উঠাউঠি নকৰ বলক তাৰ মানে মোৰো অলপ কেতিয়াবা কানি পাজৰ হয় নহয় হয় না নহয় গতিকে সেই পাজৰটো ভাঙি এটা ষ্টিমত আনোতে অলপ সময় লাগব আপোনালোকে অলপ ধৈৰ্য ধৰক কক সুবহানাল্লাহ আৰু জোৰকে কক সুবহানাল্লাহ নারায়ে তাকবীৰ মোর বন্ধুসকল আল্লাহ আমার ইবাদতৰ কাৰণে সৃষ্টি কৰিছে কিন্তু আমি এইখন পৃথিবীত নাফরমানি হয়ে গৈছো গুনাহর দ্বারাই গুনাহর সাগরত আমি হবুডুবু খাই আছো কেবলমাত্র হেৱাই নহয় আমার ইমান গুণা কৰিছো আমার শরীরতকৈ বেশি ওজন করিলে আমার গুণার ওজন বেশি হয়ে যাব কক হয়নে নহয় মই আজি আপোনালোকৰ মাজত এটা সহজ বক্তব্য দি যাম আপোনালোকে আছেনে মোৰ লগত আছেনে একদম সহজ বক্তব্য দি যাম মই ডাঙৰ কেচ্ছা কাহিনী মই কব নোৱাৰো তাৰ পিছত এনেই মই হাঁহি তামচা বেছিকে কব নোৱাৰো মই একদম কাটা অলপ কথা কৈ যাম আজি সহজ ইবাদত আপোনালোকৰ কাৰণে মই দি যাম যি ইবাদতে আমাক জান্নাতি কৰি দিব কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল কেইটামান ইবাদত আছে আপুনি চালেই কেৱল দেখিলেই আপোনাৰ কাৰণে সওয়াব আপনি কেবলমাত্র এনেকে চাওয়ার লগে লগে আপনার গুনাহ মাফ হয়ে যাব কক সুবহানাল্লাহ কেইটামান আমল মই দিম এক নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতর নবী কইছে মোর উম্মত সকল কেইটামান আমল আছে এক নম্বর আমল
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এনেকো একটা গৃহ আমালকর কারণে বনাই রাখি থই দিছে, যে গৃহটু হল কাবা বাইতুল্লাহ শরীফর ঘর, মক্কা মুকাররমা। কোন ব্যক্তি যদি মক্কা ঘরের ফলে এবার লক্ষ্য করে এবার চায়, এবার যদি মহব্বতর দৃষ্টি দিয়ে এবার মাত্র চায়, কাবা ঘরের সন্মুখত যাই ফেলাই এজন হাজি সাহেব বা এজন মানুহে যাই ফেলাই যদি লক্ষ্য করি ফেলাই যদি অলপ আফসোস করে, আল্লাহ এই ডবকার পরা নামাজ পড়িছিল তোমার ফালে, মান সেজদা করেছিল, কিন্তু আল্লাহ তোমার ঘর দেখিব পরা নাছিল, এইখানি আফসোস করি ফেলাই নিজের মনের অজান্তর পরায় চকুর পরায় এক ফোঁটা পানি যদি কাবার উলাই যায়, আমার দিনর নবী কইছে এইজন ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, মোর আই মাতৃ সকল, কেবলমাত্র হেয়াই নহয়, সেইখন ঘরের কারণে মানুষ ইমান পাগল। হাজি সাহাবগণ হজ করে আহি পেলাই সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর, জনাব আসসালামু আলাইকুম, হাতখন ধরি ফেলাই কই আল্লাহ আমাক কি দেখালে, কি ছায়া হলো, বেহেস্ত দেখালে হেন পাইছো, এনেকুৱা সুন্দর ঠাই, এনেকুৱা সুন্দর ঠাই, এনেকুৱা বরকতময় ঠাই, এনেকুৱা রহমতর ঠাই আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়া সৃষ্টি করে রাখি দিছে। আজিও যদি এই মঞ্চত কোনোবা হাজি সাহাব আছে, এই কাবা ঘরের কথা শুনি পেলাই অন্তরটো কান্দি দিছে, আরো যাবলৈ ইচ্ছা, আরো যাবলৈ ইচ্ছা। আমার ইচ্ছা আছে না নাই? জোর কেউ আছে না নাই? মোর বন্ধু সকল, আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ শরীফত যদি কোনোবাই এবার নিজের হাতে দি স্পর্শ করিব পারিছে, হিজরে আসওয়াতত যদি এবার চুমা দিব পারিছে, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করি জান্নাত ওয়াজিব করে দিছে কক সুবহানাল্লাহ। হাজি সাহাবগণ আজি কান্দি কান্দি আপনার উসরত কব, আমার উসরত কব, হুজুর দোয়া করিব আমার আল্লাহ যেন আকৌ সেই কাবা ঘরের গিলাপখন ধরি তওবা করার তৌফিক দান করে দিয়ে কক হসানে মিশা। কাবা শরীফ যিমান চাব সিমান সওয়াব, যিমান চাব সিমান সওয়াব। আর ২ নম্বরে আরো একটা বস্তু হল, আপনি যদি হক্কানি আলিমর চেহারা দেখিছে, আলিমর চেহারা দেখিলেই সওয়াব, সালেই সওয়াব, সালেই সওয়াব। হক্কানি আলিম হব লাগিব, মোর দরে আলিম নহয়। ইমান ডাঙর একটা পাগড়ি বান্ধি আহিছ, জুব্বা কুব্বা গাত দি বেলাই আহি পেলাই আলিমর ভাব ধরি আপোনালোকৰ সন্মুখত বহি গৈছ, এনেকুৱা ভাব ধৰ আলিম নহয়। হক্কানি আলিম সেই সকলক কয়, হক্কানি আলিমর সংজ্ঞা আল্লাহর নবীয়ে কৈ থৈ গৈছে, যিজন ব্যক্তিক চালে আল্লাহর নবীর কথা আপনার মনত পড়িব, যিজন ব্যক্তিক চালে, যিজন আলিমক চালে আপনি আল্লাহর কথা মনত পড়িব, সেইজনে হল হক্কানি আলিম কক সুবহানাল্লাহ। হক্কানি আলিম আছিল আমার বাসকান্দি হুজুর, হয় না নহয়? মই মৌলানা আনোয়ার হোসেন আহিছ, ইমান মাইকিং, ইমান পোস্টারিং হয়েছে, মানুহ কিমান জন হয়েছে, এতিয়াও তো বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেখ আহমদ আলী ওস্তাদ গুরুজন নাই, তোর লড়া ইয়াহিয়া হুজুর আছে। ইয়াহিয়া হুজুর কোনো এডভার্টাইজ নেলাগে, একো নেলাগে, আজির মঞ্চত আহিলে চাব মোর বন্ধু সকল হাজার মানুহ গোট পিছাই খাই যাব কক হসানে মিছা। হক্কানি আলিম সকল তেওঁলোকৰ চেহাৰাৰ ফালে আপুনি চাব, আল্লাহ পাক বরকত দি থাকিব, বরকত দি থাকিব। আল্লাহর নবীর সাহাবাগণ এদিন এখন যাই ফেলাই দিনর নবী কলে, নবী আপনি তো পৃথিবীর জীবন ভর না থাকে, এদিন এখন আপনি এইখন পৃথিবীর পরা গুছি যাব, নবী আপনি গুছি যাওয়ার পিছত আমি কার ইত্তেবা করিম, কার অনুসরণ করিম? আল্লাহর নবী কলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মই দুনিয়ার পরা গুছি যাওয়ার পিছত একদল আলিম থাকিব, তেওঁলোকৰ লগত যদি তুমি মুসাফা কৰা, তেওঁলোকৰ লগত যদি তুমি সালাম কৰা, তেওঁলোকৰ লগত যদি মুআনাকা কৰা, তেওঁলোকৰ লগত যদি তুমি মহাব্বত কৰা, তেওঁলোকৰ চকুৰ ফালে মুখৰ ফালে তুমি যদি অলপ রহমতর দৃষ্টি দিব পারা, আল্লাহর নবী কলে মই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারাখন দেখার সমান হয়ে যাব কক সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলিম সকলক কি বুলি ভাবিছে? আজিকালি কিন্তু আলিম সকলক আমি দাম নেদেও, কম নেকি অলপ?
আজিকালি দাম নেদেয় আমাক দেখিলেই তেওঁলোকৰ চকু আৰু গা জ্বলি যায় আমি যদি অলপ জোৰকে খোজকাঢ়ি যাওঁ তেতিয়া বেঞ্চত বহি আছে নহয় বাহিৰত বেঞ্চত বহি আছে আমি ৰাস্তাতে খোজকাঢ়ি গৈ আছো জোৰ জোৰকৈ 5 জন 6 জন বহি আছে এ বাবা sit down please কিতা হৈছে তোমালোকৰ নিচিনা যেতিয়া আমি তালবি ইলম আছিলো ধৰ্ম সভাৰ মাজৰ খুঁটিত বহি বহি শুনিছো বক্তাই যি কৈছে মুখস্থ কৰিছো এনেই বক্তা হোৱা নাই কেছেট মুখস্থ কৰি নহয় মোৰ বন্ধুসকল কি ক'ব লাগিছিল আমি আলিম সকলক দেখিব নোৱাৰো হয় না নহয় বেঞ্চত 5-6 জন বহি আছে আমি এক সাইডেতে গৈ আছো অলপ জোৰ জোৰকৈ অলপ কাম আছে এজনে আনজনক কয় চাহ হুজুৰ দাওয়াতত যাই আছে দাওয়াত কোনবা ঠাইত দাওয়াত পাইছে আৰু চাহ কিমান আৰু সালাম কালাম নেদে এতিয়া দৌৰি আছে আৰু যদি অলপ লাহে লাহেকৈ যাওঁ তেতিয়াও ক'ব চাহ খাইছে যে কিমান খাইছে যা খোজ কঢ়াটো টান হৈ গৈছে আমাক চাব নোৱাৰে মোক চাব নোৱাৰে আপোনাৰ কোনোবাৰ ছোৱালী যদি অলপ ডাঙৰ দীঘল হৈছে বিয়াৰ উপযুক্ত হৈছে ঘটক সাহেব আহি যাব আপোনাৰ ছোৱালীটো বিয়া দিব নেকি বলে বিয়া দিম বয়স হৈ গৈছে 18 বছৰ বয়স মোৰ ছোৱালীৰ হৈ গৈছে বিয়া দিম কোনো সন্দেহ নাই দৰাটো কোন বলে দৰাটো হাফিজ সাহেবৰ ওচৰত দিম কেনেকে কি কৰি খুৱাব কাম নাই হাফিজ সাহেবৰ ওচৰত মই ছোৱালী বিয়া নেদে আছে না নাই জোৰকে কওক আছে না নাই কিছুমান মানুহ সকলো নহয় হাফিজ সাহেবৰ ওচৰত নেদে ল'ৰাজন কি কৰি আছে মৌলানা বলে নহব ল'ৰাজন কি কৰি আছে মুক্তি বলে নহব ল'ৰাজন কি কৰি আছে 10 লাখ টকা ফিল্ডত লগাই থৈ দিছে মাহত 50,000 টকা ঘৰত বহি পায় এইজন ল'ৰা বৰবু দিয়ক তেও ক'ব যে এনেকুৱা ল'ৰাই মোৰ দৰকাৰ লাগিলে তোক পাঞ্জাবী সেট ভাল কাপোৰ দিম তাক আটকাব লাগিব কিমান হাজাৰটা উদাহৰণ আমি আপুনি চাব বহুত ভাল ঘৰত বিয়া দিছিল ছোৱালীজনীয়ে তাত কৰি খাব নোৱাৰিলে ঘূৰি আহিল কিন্তু দুখীয়াতকৈ দুখীয়া এজন আলিমৰ লগত এজন হাফিজ নহয় মৌলানা নহয় কেৱল মাত্ৰ কোৰআন শৰীফ শিকিছিল এনেকুৱা এজন মুন্সিৰ লগত আমি গাঁৱলীয়া ভাৱে মুন্সি বুলি কওঁ মুন্সিৰ লগত ছোৱালী বিয়া দিছিল সেইজন ছোৱালীয়ে ভাতে কাপোৰে কম পালেও মহব্বতেৰে ভাল পোৱাৰে জীৱন নিৰ্বাহ কৰি আছে কোন সন্দেহ নাই জোৰকে কওক সঁচা নে মিছা মোৰ বন্ধুসকল আলিমক আমি ভাল পাবই লাগিব কিয়ামতৰ দিনা এজন একেবাৰে নেকি একেবাৰে নাই জাহান্নামৰ ফয়সালা হৈ গৈছে কিন্তু কান্দি আছে ইমান কান্দি আছে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া মান্নানু কান্দি আছে ইমানকে কান্দি আছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দেখতে তো একদম দয়ার সাগর মহব্বত হয়ে গেল মাতিলে কি ইমান কান্দি আছে আল্লাহ জাহান্নামত যাওয়ার কারণে মোর বড় ভয় বলে তোর এটা নেকি নাই তোক মই কেনেকে জান্নাত দিম তুই কান্দি আছে কান্দিলে নহব সোয়াসুন তুই জীবনত এটা ভাল কাম করিছিলা নেকি বলে নাই মই জীবনত কোনো ভাল কাম মোর দ্বারাই হওয়া নাই বলে সোয়া তুমি ভালকাই সোয়া আমার আখিরি জামানার নবীর উম্মত আলিমর লগত তোমার সম্পর্ক আছিল নেকি বলে নাই নহব মই আলিমক দেখবই পৰা নাই বলে নাই সোয়াসুন এদিনাখন তুমি অলপ ভাল কাম কৰিছিলা নেকি আলিমৰ লগত মুসাফা কৰিছিলা নেকি বলে নাই কৰা নাই কিন্তু এদিনাখন মনত আছে বেলগুৰি বানাত মাদ্রাসার ধর্মসভাত এজন আলিম গৈ আছিল মোর আসলতে তাড়াতাড়ি যাব লগা আছিল আলিমজনৰ ইজ্জতৰ কাৰণে তেও মই ওভারটেক কৰি মই যোৱা নাছিল অলপ সময় পাছে পিছে গৈ আছিল অলপ সময় গৈ অলপ সময় গৈ আলিমজন তে গুছি
গ'ল আর মই তারপরে গুছি গেল অলপ সময় আখেরি নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার পাশে পাশে গইছিল আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কব মোর আলিমার অলপ আখেরি নবীর উম্মতর আলিম আর নবীর ওয়ারিসর অলপ পিছে পিছে অলপ যোৱাৰ কারণে মই তোমাক খুশি হইছো তোমার প্রতি মই মাফ করি তোমাক জান্নাতি করে দিল কক সুবহানাল্লাহ আলিমৰ লগত আমি সম্পৰ্ক ৰাখিব লাগিব নে নাই জোৰকে কক ৰাখিব লাগিব নে নাই নিজে আলিম হওক নহলে আলিমৰ দেউতা আপুনি হওক নহলে আলিমৰ লগত আপুনি বন্ধুত্ব কৰক সম্পৰ্ক কৰক আত্মীয়তা কৰক ইয়াৰ বাহিৰত উম্মতে মুহাম্মদীৰ নিস্তাৰ নাই হয় না নহয় মোৰ বন্ধুসকল আলিমৰ চেহাৰা চালেই সোৱাব অলপ রহমতর দৃষ্টি দিয়ে আপনি চাব আমার এই বেলগড়ি মাদ্রাসার শিক্ষকৰ চেহারার ফালে আপনি অলপ রহমতর দৃষ্টি দিব এইখন গাঁৱত হয়তো মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে অলপ রহমতর দৃষ্টি দিব বা আন এটা মাদ্রাসা আছে রহমতর দৃষ্টি দিব আপনার গাঁৱৰ কোনো হক্কানি আলিম আছে তেওঁৰ ফালে অলপ রহমতর দৃষ্টি দিব দি ফেলাই কব ইমান কষ্ট কৰি তেওঁলোকে পঢ়িছে আপুনি চাব মাদ্রাসাত আপুনি যাই চাব কিমান কষ্ট তেওঁলোকে কৰে মই বহু মাদ্রাসা প্ৰদীক্ষণ কৰিছো মোৰ বন্ধুসকল মাদ্রাসাৰ ল'ৰাসকলে জেলখানাৰ নিচিনাকৈ জীৱন অতিবাহিত কৰে তেওঁলোকে পুৱা হলে অলপ চাহ পানী দিব রাত 10টা বজাত ডালি আৰু ভাত আলু ভর্তা রাতেও তেনেকুৱা সপ্তাহত মাত্র এদিন এখন হয়তো অলপ ভাল খোৱা বস্তু দিব তথাপিও মাছ হলে 1 পিস মাংস হলে 3 পিস ইয়ার বেশি নিদিয়ে রাতি 3টাত উঠাই দিব বেতেৰে কুবাই উঠাই দিব আৰু রাতি 10টাত বাগার দিব লাগিব ইমান কষ্ট দিনে রাতি অধ্যয়ন কৰি পবিত্র কোরআনৰ হাফিজ হয়েছে 14 বছর জেল কারাবাগ কাটি বলে এজন আলিম হল আলিমক আমি সম্মান করিবই লাগিব কক হসানে মিছা এইজন আলিমৰ মুখৰ ফলে আপুনি চাব সর লগে লগে আপনার আমল নামার পৰা 10টা গুণ আল্লাহ পাক কর্তন করে দিব তার পিছত আপনার সেই ফাঁকা জায়গাখিনি আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নেকির দ্বারাই পূর্ণ করে দিব কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মোর আই মাতৃসকল ও মোর যুবক বন্ধুসকল 3 নম্বৰ সালেই সোৱাব এইটো আপুনি বেলেগত যাব নালাগে আলিমৰ পিছে পিছে আপুনি ঘুরিব নালাগে মক্কা আৰু মদিনাত আপুনি যাব নালাগে আপুনি তেওঁৰ চেহাৰাৰ ফালে চালেই আপোনাৰ সব হৈ যাব হেতু আপুনি কত যাব নালাগে প্রত্যেকজন মানুহৰ নিজৰ ঘরে ঘরে দুটাকৈ চেহারা বিদ্যমান হৈ আছে আপুনি চালেই সব হেতু আন করেও নহয় যিজনে 10 মাহ 10 দিন পেটত ধারণ কৰিছে মই বলৰ আলুৱাৰক 10 মাস পেটত ধারণ করেছে মোর দেউতা আৰু মাক নিজে না খাই যিজনে খুৱাইছিল মোর বন্ধুসকল সেই মা আৰু দেউতাৰ চেহারার ফালে যদি কোনোবাই যদি লক্ষ্য করে মোর বন্ধু আল্লাহর নবীয়ে কইছে সালেই সোয়াব ইমান সোয়াব এটা মকবুলিয়াত হজর সোয়াব তার আমল নামাত দান করে দিয়ে কক সুবহানাল্লাহ কিন্তু আজি বড় আফসোস লৰাজন সকলো ঠাইত ভাল গাঁৱত ভাল মসজিদত গৈছে ভাল স্কুলত গৈছে ভাল খেলাধুলা কৰি আছে ভাল কিন্তু যেতিয়াই ঘৰত আহে মা আৰু দেউতাৰ লগত ভাল নহয় মই কৈছো ৰহমতৰ দৃষ্টি দিব লাগে তেও কয় বুঢ়াটো নমৰি কিয় মৰিলেই মই মাটিখিনি পাওঁ কক সঁচানে মিছা ঘৰটো মই পাওঁ পুখুৰীটো মই পাওঁ নমৰি কিয় মাকক দেখিব নোৱাৰে দেউতাকক দেখিব নোৱাৰে তোমার শরীরের রক্তটু কোনে দিছে তোমার শরীরের হাড়খিনি কোনে দিছে তোমার চকুটু কোনে দিছে তোমার মাকে ইমান কষ্ট তোমার কারণে করিছে তুমি জানা নেই তোমার মায়ে যেতিয়া তুমি পেটর ভিতরত আছিলা এদিন এখন 120 দিন লৈকে তুমি কেবল মাত্র এটা টুকরার নিচিনা হই আছিলা 120 দিন পিছত তোমার মা তোমার পেটর ভিতরত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আত্মা দি দিলে তুমি লাহে লাহে ডাঙর হবলৈ ধরিলা মোর বন্ধুসকল আই মাতৃসকল লাহে লাহে ডাঙর হবলৈ ধরিলে যিটো থলিয়ার ভিতরত পেকেটের ভিতরত এটা সন্তান থাকে সেই পেকেটটো মাত্র 8 ইঞ্চি লম্বা কিমান লম্বা 8 ইঞ্চি
8 ইঞ্চি লম্বাটোৰ পেকেটৰ ভিতৰত মোৰ বন্ধুসকল এজন সন্তানক আল্লাহ ৰব্বুল আলামিনে জাগা দি দিয়ে। মই আজি 5 বছৰ আগত কলিকাতা হঠাৎগঞ্জ এটা প্ৰগ্ৰামত গৈছিলোঁ। তাত এজন যিখন ঘৰত থাকিবলৈ দিছিল 5 তলা বিল্ডিং, লিফ্টেদি লৈ গ'ল, ওপৰত উঠি পেলাই মোক জাগা দিলে, তাত অলপ ৰেষ্ট কৰাৰ কাৰণে জায়গা দি দিলে। সেইজন ঘৰৰ মালিক আছিল এজন ডক্টৰ, আমেৰিকাৰ এজন ডক্টৰ, চাইল্ড স্পেচিয়ালিষ্ট। মোৰ বন্ধুসকল মই যেতিয়া যাই বহিলোঁ, খোৱা লোৱা কৰি অলপ আৰাম কৰি আছোঁ, তেতিয়াই ডক্টৰজন আহিলে, আহি পেলাই মোৰ কাষত বহি গ'ল। বহি পেলাই চালাম মুছাফা কৰি পেলাই ক'লে, মৌলানা আনোৱাৰ আপ আসামী হে। বললাম, মই ক'লো হয় মই অসমীয়া। আপুনি আলিম? বলে হ্যাঁ মই মৌলানা। তেতিয়া ডক্টৰজনে ক'লে, মই আপোনাৰ ওচৰত আহিছোঁ এটা বস্তু মই জনাৰ কাৰণে। মৌলানা ভাই আনোয়াৰ, এটা মোক বুজাই দিয়কচোন, ইছলামীৰ পৰিভাষাত এটা সন্তান তাৰ মাকৰ পেটৰ ভিতৰত কেনেকৈ লালন পালন হয়। মই যিখিনি জানো বুজাই দিলোঁ। তেতিয়া মই বুজাই দিয়াৰ পিছত মই ক'লো, ভাই ডক্টৰ সাহেব, আপোনাৰ পৰা মই অলপ জানিব খোজো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আৰু মানে স্বাস্থ্য বিজ্ঞানৰ মতে এজন সন্তান মাকৰ পেটত কেনেকৈ লালন পালন হৈ ডাঙৰ দীঘল হয়, মোক অলপ বুজাই দিবচোন, মোক অলপ বুজাই দিবচোন। ডক্টৰজনে ক'লে, ভাই মৌলানা আনোয়াৰ, আজিৰ পৰা 5 বছৰ আগত আমেৰিকাত 10জন ভাল ভাল ডক্টৰে লগতে বৈজ্ঞানিকসকল মিলি পেলাই মই তাত আছিলোঁ, ময়ো সেইখিনি ঠাইত আছিলোঁ। কমচে কম 20জন মানুহে 2 বছৰ গৱেষণা কৰি পেলাই এটা বস্তু আমি লক্ষ্য কৰিছোঁ। কি বস্তু লক্ষ্য কৰিছোঁ ভাই মৌলানা আপুনি জানেনে? বোলে এজন সন্তান যেতিয়া মাকৰ গৰ্ভৰ ভিতৰত থাকে, প্ৰথম 8 ইঞ্চি এটা ঠাইত তেওঁক স্থান কৰি দিয়ে। ল'ৰাটোৰ যেতিয়া 5 মাহ হৈ যায়, 8 ইঞ্চি পূৰ্ণ হৈ যায়, সেই থলিয়াৰ ভিতৰত আৰু জায়গা নহয়, তেতিয়াই মহান আল্লাহ ৰব্বুল জালালে মাকৰ পেটৰ ভিতৰত কোনো ঠাইত আৰু জায়গা নাই, এই ল'ৰাজনৰ আৰু ছোৱালীজনৰ সন্তানৰ ভৰিটো নি পেলাই মাকৰ কলিজাৰ তলত জায়গা কৰি দিয়ে। কলিজাৰ তলত জায়গা কৰি দিয়ে। আপুনি চাব, পেটৰ ভিতৰত লৰাচৰা কৰি থাকে, আমি তো সন্তান জন্ম দিয়া নাই, কিন্তু মাকক যাই পেলাই সুধিব, আপোনাৰ স্ত্ৰীক যাই সুধিব, এজন সন্তান যেতিয়া পেটৰ ভিতৰত থাকে কেনেকুৱা লাগে চাব। তেওঁ ক'ব, কেতিয়াবা কি এনেকৈ ঠেলা মাৰি দিয়ে, ভিতৰৰ পৰা নাৰী ভৰিটো যেন ওলাই আহি যাব। আপুনি লক্ষ্য কৰিছেনে কোনোবা দিন আপোনাৰ স্ত্ৰীয়ে যেতিয়া আপোনাৰ সন্তান পেটত ধাৰণ কৰিছিল, খাব পৰা নাছিল, বমি বমি কৰিছিল, যিকোনো বস্তু তেওঁৰ ওচৰত গন্ধ ওলাই আছিল, আপুনি ৰাতি টোপনি মাৰি আছে আৰু আপোনাৰ স্ত্ৰীয়ে গোটেই ৰাতি উজাগৰে আছে, কক সঁচানে মিছা? আৰু ইমান বাচি খাই আছে, ইমান চিন্তা ভাৱনা কৰি চলি আছে, ডাঙৰ এটা বস্তু উঠোৱা নাই, বেয়া এটা বস্তু খোৱা নাই। মাকে যাই পেলাই মাহে চেক আপ কৰি পেলাই ইনজেকশ্যন লৈ পেলাই আৰু তাৰ পিছতো তাহাজ্জুদ কৰি দোয়া কৰি আছে, আল্লাহ মোৰ সন্তান এজন ভাল সন্তান তুমি দান কৰিবা, কক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, ডক্টৰজনে ক'লে, ভাই মৌলানা, যেতিয়া 7 মাহ পূৰ্ণ হৈ যায়, তেতিয়া ওই ল'ৰাজন ভৰিৰে কলিজাত মাৰি থাকে, কোনোবা দিনত এবাৰ, কোনোবা দিনত 5 বাৰ, এনেকুৱাকৈ জন্ম হোৱাৰ আগলৈকে এজন সন্তানে মাকৰ কলিজাৰ মাজত কমচে কম 1,20,000 বাৰ লাথি মাৰি থাকে, কক সুবহানাল্লাহ। আৰু তেওঁ ক'লে, ও ভাই মৌলানা, আপুনি আৰু এটা কথা শুনি আচৰিত হ'ব, যিজন মাকৰ গৰ্ভত থকা সন্তানটোৱে বেছি কষ্ট দিয়ে, সেইজন সন্তানৰ কাৰণে মাকে আৰু বেছি মহব্বত কৰে, কক সঁচানে মিছা? অসুবিধা পাই আছে না? ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সিল মারি দিছে। আল্লাহ কৈ আছে, মোৰ ইবাদতৰ পিছত কোনো নটৰ বটৰ নচলিব, মোৰ ইবাদতৰ পিছত তোৰ মা আৰু দেউতাৰ খেদমত কৰিবি, এহসান কৰিবি, একদম সিল মোহৰ মাৰি দিছে। বেলেগ চিন্তা ভাৱনা কৰিলে কাম নহব। যিবিলাক মানুহে ভোট লৈছে, প্ৰিসাইডিং অফিচাৰ
এজেন্ট অফিসার হয়েছে তেওঁলোকে জানে ভোট লোৱাৰ পিছত যেতিয়া শেষ হৈ গেল ভোট লোৱা শেষ ক্লোজ কৰিব এনেকুৱা এটা অৱস্থাত এটা ইমান ডাঙৰ এটা ফিতা দি দিব সেইখন মানে এটা ওপৰৰ ওপৰত মোৰ বন্ধুসকল মেচিনটোৰ ওপৰত লগাই ফেলাই মানে প্ৰিসাইডিং অফিচাৰে সহি কৰিব ফাৰ্ষ্ট পলিং সেকেন্ড পলিং থাৰ্ড পলিং সহি কৰাৰ পিছত তাৰ পিছত ডাঙৰ এটা স্কেলৰ নিচিনা দিব দি ফেলাই সেইটো জুইত পুৰি ফেলাই এনেকুৱাকৈ গলাই ফেলাই আৰু এটা টকাৰ নিচিনা দিব আঠা মাৰি ফেলাই তাত লাহা মাৰি দিব লাগে হয়নে মাৰি দিব নালাগে এই লাহাটো কিয় মাৰি দিব লাগে জানে তাৰ মানে কোনেও যেন ভেজাল কৰিব নোৱাৰে ইলেকশন অফিসার যিবিলাকে গণনা কৰিব তেওঁলোকে সেই কাগজ পত্ৰ চাই পেলাই লক্ষ্য কৰিব বস্তুখিনি ঠিক আছে না নাই মানে তাৰ আগত কোনেও খুলিব নোৱাৰিব চূড়ান্তভাৱে হেতু আঠা মাৰি দিয়া হৈছে যদি কোনোবাই খুলে তেওঁক চৰকাৰে বচাব নেকি কক বচাব আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে চূড়ান্তভাৱে কৈ দিছে মই আল্লাহৰ ইবাদতৰ পিছত তোৰ মা আৰু দেউতাৰ খেদমত কৰিবি ইয়াৰ বাহিৰত বেলেগ ফালে গলে কাম নহব কাম নহব কাম নহব অসুবিধা পাই আছে মোৰ বন্ধুসকল মই মাদ্ৰাছাৰ প্ৰগ্ৰামত বহিছো মাদ্ৰাছাতুল বানাত হয় না নহয় মোৰ ভিতৰত চিন্তা আছে কিন্তু আপোনালোকে ভয় নকৰিব যে হুজুর কেবল বয়ান কৰি আছে কৈ আছে হয় না এটা উদ্দেশ্য আছে মই যাম চিন্তা নকৰিব 5 মিনিটত মই হেতু কাম কৰি দিম আপোনালোকে চিন্তা কৰিব নালাগে মোৰ মা বনি সকল মোৰ মুৰব্বিয়ান সকল মা আৰু দেউতা কি বস্তু জানেনে এটা বাক্য কৈ ফেলাই মই আগবাঢ়ি যাম চেহাৰাটো চালেই সওয়াব চালেই সওয়াব চালেই সওয়াব জোৰকে কক সুবহানাল্লাহ ইমান দামি জিনিস মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দান করেছে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনিছে শুনিছে না চাৰিজন ইমাম পৃথিবীৰ ভিতৰত শ্ৰেষ্ঠ আলিম চাৰিজনৰ মাজত হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এজন আলিম যেতিয়া ছাত্র আছিল ইমাম মালিক এই যেনেকুৱা যেতিয়া ছাত্র আছিল এদিন এখন ঘৰত গৈছে রাতের বেলা মাকে তাহাজ্জুদের নামাজ পড়ি কম্বলখন গাদ দি ফেলাই বই দিলে বাগার দিলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লাহে 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 তেখেতে ওযু করি ফেলাই তাহাজ্জুদের নামাজ পড়ি তেখেতৰ মাকৰ ভৰিৰ ওচৰত যাই ফেলাই কম্বলটো উচা কৰি ফেলাই ভৰিৰ তলত চুমা খাবলৈ ধৰিলে ভৰিৰ তলত যদি কোনোবাই এনেকুৱাকৈ খুজুতি দিয়ে তেনেহলে মানুহ হার পায় নে নাই জোৰকে কক জোরকে কক মোর বন্ধুসকল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাকে টুপনির পর আহার পাই চালে ইমাম মালিকে ভরির তলত চুমা খাই আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা কলে হে মালিক তুমি মোর ভরির তলত কিয় চুমা খাই আছা যিখন মুখরে তুমি আল্লাহর কালাম পড়া যিখন মুখরে তুমি নবী পাকৰ হাদিস শরীফ তুমি পাঠ করা সেইখন মুখরে মোর ভরির তলত কিয় চুমা খাই আছা ইমাম মালিকে উত্তর দিছিল মা আপনার ভরির তলত মই চুমা খোৱা নাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে মাকৰ ভৰিৰ তলত সন্তানৰ জান্নাত আল জান্নাতু তাহদা আকদা উম্মাহাতিকুম মাকৰ ভৰিৰ তলত সন্তানৰ জান্নাত মা মই হেই জান্নাতত চুমা খাইছো কক সুবহানাল্লাহ মোর যুবক বন্ধুসকল এইখন পৃথিবীত যিমান বৰ ক্ৰীম আছে ফেয়ার এন্ড লাভলি কক পন্স পাউডার কক লিলি পাউডার কোৱা যিমান বৰ পাউডার কোৱা সকলোতকৈ ডাঙৰ পাউডার আৰু ক্ৰীম হল মা আৰু দেউতাৰ ভৰিৰ ধুলা কোনো সন্তান যদি মা আৰু দেউতাৰ ভৰিৰ ধুলা লৈ মুখত লৈ কামত যাব পাৰে কোনোদিন আনসাকসেস নহয় সাকসেসফুল হবই ইয়াত কোনো সন্দেহ নাই জোৰকে কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল মই কেইটামান কথা কম কেৱল মাত্ৰ ইয়াতে আৰু বহুত কথা আহি যাব এতিয়া মই এটা মাত্ৰ আপোনালোকৰ পৰা মই অলপ এটা স্বীকৃতি ল'ব খুজিছো আমাৰ যিবিলাকৰ মা আৰু দেউতা দুনিয়াৰ মাজত বাচি আছে তেওঁলোকৰ খেদমত মই কৰিম আমি কৰিম ইনশাআল্লাহ জোৰকে কক ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা জোরকে